এই যে আমার ছোট ভাই আসছে, আমার বোনের মেয়ে আসছে এবং আমার মা আসছে। মা আসছে? জি। ভাইয়া কি নাই? ভাইয়া মানে আমার নিজের ভাই। ও মানে বিয়ে শাদী হয় না, হাজবেন্ড? না, এখনো বিয়ে হয়নি। আচ্ছা, তো বেসিক্যালি দেখা যায় যে মেয়েরা ঘুরতে আসে বেশিরভাগই বয়ফ্রেন্ড বা অন্য একা একা, কিন্তু আজকে পুরো ফ্যামিলি নিয়ে আসছেন, আসলে বিষয়টা একটু বলেন। যে ভাইয়া, এই যে আমি এসেছি এবং মা একটু এদিকে আসো। আমার মা এসছে, আমার এই যে আমরা শাড়ির শ্যুট করতে এসেছি মায়ের সাথে, একই রকম শাড়ি পরে মা মেয়ে ছবি তুলতে এসেছি, এই জন্য। আচ্ছা, আপনার মা মেয়ে? জি। তো বোঝাই তো যায় না। থ্যাংক ইউ ভাই, আমার মায়ের জন্য দোয়া করবেন। আচ্ছা, বলছিলেন শুট কিসের শুট একটু যদি বলতেন? এটা এই যে ড্রেসের শ্যুট, শাড়ির শ্যুট করতে এসেছি এখানে। মানে কোনো প্রমোশন নাকি আসলে কিসের? ভাইয়া, এটা আমার নিজের ব্র্যান্ডেরই প্রমোশন, ড্রেস থেরাপি আমার শপের নাম। ফেসবুকে গিয়ে আপনারা facebook.com/dress therapy সার্চ করলে আমার পেজ পেয়ে যাবেন। এখানে মডেল অন্য কাউকে পাবেন না, আমার নিজেকেই পাবেন। নিজের শাড়ি, নিজের শপের শাড়ি নিজেই শ্যুট করি। আচ্ছা, আপনি কি করেন বলতো? ভাইয়া, আমি ফিজিওথেরাপিতে ব্যাচেলর করছি, এখনও আমার পড়াশোনা শেষ হয়নি। আমি প্রথমে ডিপ্লোমা করেছি সরকারিভাবে এবং পঙ্গু হসপিটাল থেকে ইন্টার্নি করেছি। এখন আমি সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ব্যাচেলর করছি, শেষ হয়নি এখনও। আচ্ছা, আমরা বর্তমানে দেখি সোশ্যাল মিডিয়ায় মানুষ কিন্তু আসলে টিকটক, ফেসবুক এই নিয়েই অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছে। আসলে টিকটক সম্পর্কে আপনি কি বলবেন? এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? ভাইয়া, টিকটক একটা প্ল্যাটফর্ম, এখান থেকে দ্রুত ভাইরাল হচ্ছে মানুষজন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। যে কোনো প্ল্যাটফর্ম কিন্তু খারাপ না, এগুলো অবশ্যই ভালো, কিন্তু এটাকে আমাদের সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। এখানে আমরা সঠিকভাবে যদি নিজেকে প্রেজেন্টেশন করতে পারি অথবা এটাকে সঠিকভাবে আমরা ইউজ করতে পারি। অনেকেই দেখছি যে এখানে তাদের বিজনেসকে তুলে ধরছে, তাদের বিজনেস উপস্থাপন করছে, যেহেতু এটা দ্রুত ভাইরাল হচ্ছে। অনেক চিকিৎসককে দেখছি যে এখানে তাদের চিকিৎসা সম্পর্কিত তথ্য তুলে ধরছে, যেন জনসাধারণ এই প্ল্যাটফর্ম যেহেতু ইউজ করে তারা, সো দ্যাট এখানে কিন্তু তারা দ্রুত শিখতে পারবে বিষয়গুলো, আরও উপকৃত হবে বলে আমি মনে করছি। যেহেতু ছোট ছোট ভিডিও এখানে ভাইরাল হচ্ছে, সঠিক তথ্য বা ইনফরমেশন আমরা জানতে পারবো টিকটকের আপনার কাছে ভাইরালের সংখ্যাটা কি? আসলে ভাইরাল বলতে আপনি কি বোঝেন? ভাইরাল বলতে এটাই যে আমরা যাকে চিনতে পাচ্ছি, এত লক্ষ লক্ষ কোটি মানুষের মধ্যে কোনো একটা স্পেসিফিক মানুষকে আমরা দেখলেই চিনতে পাচ্ছি যে উমুক তুমুক, এটা আমরা নাম চিনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, এটাকেই তো বোঝায়। আচ্ছা, অনেকেই বলে যে টিকটকের কারণে বেশিরভাগে যে আসলে হাজারো সংসার ভেঙে যাচ্ছে। অনেক বয়স্ক মানে পুরুষরা আছে, তারা আসলে অল্প বয়সী মেয়েদের আসক্ত হয়ে যাচ্ছে। আবার অনেক বয়স্ক নারীরা টিকটকের কারণে ছেলেদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। মানে আপনার কাছে কি মনে হয়? তো আমি চাই না কোনো বিতর্ক হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আপু, আবার প্রমোশন নিয়ে কিছু বলেন, মানে আপনার আসলে পরিকল্পনা কি বা আসলে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা বলেন? আচ্ছা, আমার প্ল্যানিং হচ্ছে, এই যে গত ঈদটা হয়ে গেল, আপনারা জানেন আমার সেন্টার পয়েন্ট শপিং মলে আমি কিন্তু আমার শপটা পাইকারি ছিল না, এটা খুচরা শপ ছিল, পুরো মার্কেটটাই খুচরা দোকান। তো আমার কাছে অনেকজনই এসে বলে যে আপু, সারা মার্কেট ঘুরেছি, এত দাম বেশি, এত মানে লিমিটেশন স্যালারির, এতজন আত্মীয় স্বজন সবাইকে গিফট দিতে হচ্ছে বা এত হিমশিম খেয়ে যাচ্ছি আমরা কিন্তু এত পরিবার পরিজনকে এই স্বল্প স্যালারি দিয়ে পরিবারটা চালানো, সবার মুখে হাসি ফোটানোটা কঠিন হয়ে যায়। তো এখানে আমি সেই কথা বিবেচনা করে আমার মার্কেটে আমার শপটাকে আমি পাইকারি বলে ঘোষণা দিয়েছিলাম। এটা এখন পাইকারি আছে, যেমন আপনারা অন্যান্য জায়গায় যে পরিমাণ দামে পাবেন, আমার প্রতিষ্ঠানে অবশ্যই আপনারা তার চেয়ে কমে পাবেন বলে আমি আচ্ছা, আপনাদের